আল্লাহ পাকে আমরা জমিনও ফাটাইছেন, এই জমিন ছাড়িয়ে আমরা যাইমু গিয়া ক্রমান্বয়ে সব আমরা এই জমিন থেকে যাইমু গিয়া। কিয়ামত একদিন সংগঠিত হয়ে যাইব গিয়া। কিয়ামত কোন সময় হইব ও বিষয়ের উপরে একটা হাদিসের আলোচনা করমু, যে কিয়ামত একদিন সংগঠিত হয়ে যাইব গিয়া। এই জমিন আর জমিন থাকতো নাই। একজন মানুষের ভিতরে যতবেল পর্যন্ত জর্রা পরিমাণ ইমান থাকবো ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হইতো না। জুড়ে হোক সুবহানাল্লাহ। তো ইমানদারের দাম আছে নি না নাই? ইমানদারের দাম আছে। হুজুরে ফরমাইন, ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান আল্লা বিহাল বেলাউ কিলা মা হিয়া রাসূলুল্লাহ। হুজুরে ফরমাইন, আমার উম্মতের মাঝে তোমরা যে সময় 15টা আলামত দেখিলেই ভাই, 15টা খাসলত আমার উম্মতের মাঝে তুমি তাই যে সময় দেখিলেই ভাই, এই সময় বুঝিও কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কিয়ামত গালা লইলেইছে। হাদিস কইমু, এর বাদে অর্থ তুলমু। এর বাদে পয়লা নম্বরে ফরমাইন, ইজা কানা মাগনামু দুআলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান। ইজা কানা মাগনামু দুআলান, পয়লা নম্বর যে সময় মানুষে গনিমতর মাল দে তার নিজের মাল মনে করিয়া খাইব, আল্লাহ নবী ফরমান এই সময় বুঝন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া। আমি কইমু আর আপনারা মিলাইন যান, এটা আমরা সমাজের মাঝে আসেনি না নাই? আমার কথা বুঝা যাননি? সকল মাতুকা কিছু আমার বাড়ি বহুত দূর হয়, আপনারা এই এলাকার লাগি নয়া জানি না কতটুকু কথা বুঝা যাইব, তবে চেষ্টা করমু কুরআন হাদিসের আলোকে 2-4টা কথা বুঝাইয়া দিয়া যাওয়ার লাগে আপনারা। গনিমতর মাল দে নিজের মাল কিলা মনে করবা। ও রাস্তাত খাম আইছে মনে করো 5 কোটি টাকার খাম হইতে হইতে 2.5 কোটি টাকা রইল, 2.5 কোটি টাকা মাঝখানো গেল গিয়া। অর্থাৎ মুহাদ্দিসিনে কেরামলে ব্যাখ্যা করছেন, সরকারি মাল দে যে সময় নিজের মাল মনে করি খাইবা, এই সময় বুঝেন যান কিয়ামত গালা লইলেইছে, কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া। তিরমিজি শরীফের হাদিস, কাটাকাটি নাই, এটা হাদিস কাটতে আটতায় নাই। ইজা কানা মাগনামু দুআলান, যে সময় গনিমতের মাল দে তার নিজের মাল মনে করব, এই সময় বুঝেন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া। ওয়াল আমানাতু মাগনামান, যে সময় মানুষে আমানত রে জ্ঞানত করব, হুজুরে ফরমান এই সময় বুঝন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। কয়টা কইলাম? মাতৌকা তোড়া কয়টা কইলাম? 2টা। 3 নম্বরে হুজুরে ফরমান ওয়াজ যাকাতু মাগরামান, যে সময় মানুষে যাকাতরে জরিমানা মনে করব, জরিমানা মনে করিয়া মানুষে যে সময় যাকাত দিত নাই, আল্লাহ নবী ফরমান এই সময় বুঝন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। যাকাত, যাকাত দেওয়া হইল ফরজ, কুরবানি দেওয়া হইল ওয়াজিব, এমনে দান খয়রাত করা সারা হইল কি মুস্তাহাব। বুঝাইতাম পারছি নি? যাকাত দেওয়া ফরজ, মালে নিসাবর মালিক হয়ে গেলে গিয়া সম্পদ যদি আপনার দেশে পূর্ণ 1 বছর থাকে, তাইলে আপনার লাগি যাকাত দেওয়া হইল ফরজ। এখন যদি আপনি মনে করেন বলে আমি জাকাত দিয়ার না হলো 10 গরু দিয়ে সিন্নি করিলাই, জাকাত আদা হইব নি? মাসারিফু জাকাত যে 8 গরু মাইসে জাকাত খাইতা, ও 8 গরু মাইসরে আপনি জাকাত দিতে হইব। ও 8 গরু খাতো আপনি বন্টন করতে হইব, হিসাব নিকাশ করিয়া আপনার মাল দিয়ে আপনি পবিত্র বানাইতে হইব। জাকাত দেওয়া হইল কি ফরজ, কুরবানি দেওয়া হইল ওয়াজিব। ঈদের দিন যদি দেন মালে নিসাবর মালিক হয়ে যান, তান উপরে কুরবানি দেওয়া হইল ওয়াজিব, ফিতরা দেওয়া হইল কি ওয়াজিব, আর এমনে দান খয়রাত করা, সিন্নি সালাত করা সারা হইল মুস্তাহাব। বুঝাইতাম পারছি নি? 3টা দাব হয়েছে। এখন বহুত মানুষের উপরে জাকাত ফরজ, কিন্তু জাকাত দেন না। জাকাত যদি দেন না তাইলে আপনি শাস্তি ভোগ করতে হইব, আপনি দুজখের আগুনে জ্বলতে হইব। আল্লাহ রবিবর সাহাবী হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের দরবারে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগি দোয়া করো আমি ধনী হইতাম।
আপনি আমার লাগি দোয়া করো গা আমি ধনী হইতাম হুজুরে ফরমাইন দেবা খাম নাই জেলা আসো ওলাও থাকি যাও কি তুমি খাম নাই ধনী হওয়ার আল্লাহ নবিয়ে মানা করছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম 2 নম্বর বার আবার আল্লাহর নবীর দরবারে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগি দোয়া করো আমি ধনী হইতাম হুজুরে ফরমাইন দেবা ও সাহাবা তুমি যেভাবে আছো ওভাবে থাকো তুমি ধনী হওয়ার কোনো প্রয়োজন নাই আল্লাহ নবী কিতা করছেন না কররা যেন ধনী এবার হাম নাই তান মনের মাঝে বুঝেন না তাই ধনী হইতা ইলা ধনী হওয়ার ইচ্ছা আছে না নি মানুষের ধনী হওয়ার ইচ্ছা আছে 3 নম্বর বার যে সময় সাহাবা আরো করেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার লাগি দোয়া করো আমি ধনী হইতাম হুজুরে এই সময় আর মানা করছেন না সাহাবার লাগি দোয়া করি লইছেন সাহাবা ধনী হওয়া আরম্ভ হইছে তান বকরির ফাল খালি বাড়তে থাকেন বকরির ফাল বাড়তে বাড়তে আগে মসজিদে নববী দিয়া জমাতে নামাজ আদায় করতা সম্পদ বাড়ি গেছে কি এখন জমাতে আইয়া নামাজ আদায় করতে পারেন না নবিয়ে কিন্তু পয়লা কিতা করছেন মাতৌকা তুড়া নবিয়ে পয়লা মানা করছেন এর বাদে যে সময় আরো বেশি বকরির ফাল বাড়ি গেল গিয়াম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক শহর ছাড়িয়া অন্য শহরের মাঝে গেছেন গিয়াম এখন মাঝে মধ্যে মসজিদে নববীর মাঝে আইন হুজুরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মহলরে জিজ্ঞাসা দেব আমার সাহাবী হল সাহাবারে দেখা যায় না তার কারণ কিটা সাহাবায়ে কেরাম বলে ফরমাইন সাহাবার সম্পদ বেশি বাড়ি গেছে গিয়া বকরির ফাল তৈয়া তাইন মসজিদে নববী জমাতে নামাজ হইয়া শরীক হইতে পারেন না পয়লা কিন্তু নবী কিতা করছেন না করছেন এবং এক পর্যায়ে যাইতে যাইতে এক শহর ছাড়ি আরো শহরের মাঝে গেছেন গিয়া আল্লাহ সংক্ষেপে কইয়া আমি একেবারে মুখতসর আপনারা খেদমত আলোচনা করব রাত গভীর হয়ে গেছে গিয়া এখন হুজুরে জাকাতর লাগি পাঠাইছেন সাহাবার গেছে এখন জাকাতর লাগি দুইজনরে পাঠাইছেন এখন তাই দিতে যেমন একটু দিয়ার দিমু ওয়ও করা না নাও করা না একটা মানুষ আছে না নেইলা যেন ওয়ও না নাও না হবায়ও না হবায়ও না কোনো মুখা নাই এখন এই ওয়ও না নাও না দিয়ারও না দিমুও না তা কররা এই তাই ফিরত আইছেন ওই সময় আল্লাহ নবীর কাছে আইয়া কইছেন খোয়ার বাদে আল্লাহ নবীয়ে ওই সময় জাকাত না দিলে কি পরিমাণ শাস্তি হয় ও আয়াত ওটা নাজিল হয়ে গেছে গিয়া সাহাবার দুইজন মানুষই মহফিলের মাঝে আসলাম এরা গিয়া যে সময় কইছে অন্যবা ও সাহাবা আল্লাহ নবী জাকাতর লাগি ফাটাইলা তুমি জাকাতর মাল দিলাই না এখন তো রসুলে পাক তোমার লাগি বদুয়া দিলাইছেন আল্লাহ নবীর মন তোমার উপরে খারাপ হয়ে গেছে গিয়া দুনিয়া বাসা যদি কোনো আলিম থাকেন পৃথিবীর শ্রেষ্ঠ যদি কোনো আলিম থাকেন আর আল্লাহর নবীরে দি যদি কিঞ্চিত কিঞ্চিত পরিমাণ জর্রা জর্রা পরিমাণ মন যদি আল্লাহর নবীরে দিতান খারাপ থাকে ই আলিমর দ্বারা তো কোনো মানুষ হেদায়েত হইতা নাই বরং ই আলিম নিজেও গুমরা হইবা মানুষরেও তাই গুমরা বানাইবা দুনিয়া বাসা আলিম না হইন না লাখ লাখ মাইসে যদি ওয়াজ নেন কোনো ওয়াজে ফায়দা হইতো নাই এখন আল্লাহর নবীর মন খারাপ তাইন বাদে জাকাত লইয়া আইছেন আল্লাহ নবী আর রাখছেন না কিতাবর মাঝে লেখেন আবু বকর উমরের সময় লইয়া আইছেন এর বাদেও আল্লাহ নবী না রাখার কারণে তান জাকাত রাখা হইছেন আমি আর এদিকে যাইয়ান না 3 নম্বরে হুজুরে ফরমাইন ওয়াজ যাকাতু মাগরামান যে সময় মানুষে জাকাতে জরিমানা মনে করব হুজুরে ফরমাইন এই সময় বুঝুন জান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া অর্থাৎ কিয়ামত গালা লই লাইছে 4 নম্বরে আল্লাহ নবী ফরমাইন ওয়াতার রাজুলে জাওজাতাহু যে সময় পুরুষ হলে মহিলা হলর তাবেদারি করবা স্ত্রী হলর তাবেদারি স্বামী হলে করবা যে সময় আল্লাহ নবী ফরমাইন এই সময় বুঝুন জান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে কিতাব উদ্বাইলা ইকানতা কি তো
আপনার আর থাকি আমরা থাকি গালাত হইল কি সিলেট আপনার লাই গালাত মাতুকা গালাত নাই নি গালাত আর ডাকাত গেলে তো আর গেছই নু আর আরো উন্নত দেশ গেলে তো আর গেছই নু গেলে দেখুন যান ও হদিসর আলোকে হইয়া যেন ম্যাডামে আগে আঠিরা কুনাকুনি বেগে গু ভালাইছেন বেগর নাম কিটা বেনেটি বেগ মুরব্বী সাহেব কইলেইছেন ই বেগর নাম হইল বেনেটি বেগ বা কুনাকুনি ভালাইছেন আর হেন খরচর বেগুক যা আছিল খরে খরে লইয়া খালি আঠিরা ও আতার রজুলে যাও যেতা হো যে সময় পুরুষ হলে মহিলা হলোর তাবেদারি করবো আল্লাহ নবী ফরমাইন এই সময় বুঝেন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া আপনি মহিলা হলোর লগে পরামর্শ করতা মাথা মাতিতা সুন্দর ব্যবহার করতা তাই বলি এই কথা নাই দেন হেন কথায় কথায় আপনি চলতা ইলে আসেন না নি বেটা বেটিয়ে দুই জায়গা মায়ের করিয়া বেটিয়ে বেটারে মারিয়া করতে বিদায় করি বলাই দিয়ে মারিয়া করতে বিদায় করি বলাই দিয়ে আল্লাহ নবী ফরমাইন আতার রাজুলে যাওজাতাহুম যে সময় পুরুষ হলে মহিলা হলোর তাবেদারি করবা এই সময় বুঝন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে কি পুরুষ হলে অথচ মহিলা হল কত সম্মানের জিনিস অন্য হাদিস শরীফের মাঝে হুজুরে ফরমাইন যে মহিলা হল যে সময় গড় থাকি বেপরদায় বারোই যাইব গিয়া বারোইবার সময় শয়তানে ই পরিমাণ খারাপ ধারণা দিতে থাকে যেন খারাপ ধারণা দিয়া কয় গো মহিলা তুমি বেপর্দা অবস্থায় যদি গড় থাকি বারোইতে থাকো তোমারে মাইনসে দেখবা দেখিয়া তোমারে মারহাবা দিবা শয়তানে ইয়া খুব বেশি এই সময় খারাপ ধারণা হল দিতে থাকে অন্য হাদিস শরীফের মাঝে আছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস বেহেশত যাইতো নাই ওয়ালা ইয়াজিদু রিহা দায়ুসে বেহেশতর খুশবু পাইতো নাই দায়ুস কারে কয় দায়ুস ও পুরুষে কয় যে পুরুষের আন্ডারে যে সমস্ত মহিলা হল থাকেন আর এই সমস্ত মহিলা হলরে বেপরদায় রাখা হয় হাদিসের ভাষায় পুরুষের নাম হইল দায়ুস আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ দায়ুস বেহেশত যাইতো নাই ওয়ালা ইয়াজিদু রিহা দায়ুসে বেহেশতর খুশবু পাইতা নাই বুঝাইলা নাকি তা বেহেশতর খুশবু কত আনন্দ যাইব চাব হল একজন মানুষ 100 বছর আটিয়া যাইতে যতখান জায়গা যাইতে পারবা বেহেশতা গিয়া তার খুশবু তখন দূরই পর্যন্ত যাইতে থাকে এখন যদি আপনি আপনার ফুড়ি আপনার বাতিজি আপনার বিবি এরা যদি আপনি বেপরদায় রাখেন হাদিসের ভাষায় এরার নাম হইল দায়ুস এরা বেহেশত যাইতে নাই এমনকি বেহেশতর এরা গন্ধ পর্যন্ত পাইতে নাই এর লাগিয়াম যে সমস্ত মহিলা হলেন স্বামীর কথা শুনই নাম স্বামীর অবাধ্য হইয়া চলাফেরা করেন মহিলা হলে যে সমস্ত স্বামীর অবাধ্য হইয়া চলাফেরা করেন স্বামীর কথা শুনই না হাদিস শরীফ বার করি দেখৌকা বেশতি হুর হলে এই সমস্ত মহিলা হলরে বদুয়া দিতে থাকো বেশতি হুর হলে বদুয়া দিতে থাকুন দিয়া কইন গো ও মহিলা আজ তুমি তোমার স্বামীর কথারে শুনরায় না তোমার স্বামীর অবাধ্য হইয়া তুমি চলাফেরা করাই তোমার স্বামী যে সময় মারা যাইবা এই সময় আমরা তোমার স্বামীর খেদমত করমু কথা বুঝা জানি চাব বল জি এই সময় মহিলা বেশটি হুর হলে বদুয়া দিতে থাকুন অন্য হাদিস শরীফের মাঝে আছেন কিয়ামত ওই সময় সংগঠিত হইব যে সময় মহিলা হলে উটর কুফার নিয়ে তারার চুলরে বান্ধিবা ওই সময় কিয়ামত সংগঠিত হইতে থাকব আগে বেটিনতে চুল বান্ধিয়া কুফা বান্ধা করে নিয়া মাতই না কেন বুঝা আমার কিছু না আমাদের বুঝা যাইব আমার মাত বুঝা যান না মনে হয় একটু বেশম আছে আগে চুল বান্ধা নিয়া করে দি নিয়া কুফা বান্ধা এখন বাপর বেটিয়া উফরে বান্ধে কুফা জি আচ্ছা এখন বাপর বেটিয়ে উফরে বান্ধে কুফা বান্ধি আবার
বালা আটিকে বান্ধিয়া উন্দিয়া আল্লাহ নবী ওরান উঠোর মুখর নিয়ায় যে সময় চুলোর কুফা বান্ধিবা এই সময় বুঝেন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া। জমিন পরিবর্তন না হইলে আসমান পরিবর্তন হয় না। মানুষের খাইস্তর কারণে মানুষ বহুত উপরে দিয়ে উঠতে পারে, আর মানুষের খাইস্তর কারণে মানুষ নিচে দিয়ে নামতে পারে। খাইস্ত যদি ভালো হয় না তাইলে কোনো খাম হইতো নাই। এর লাগিয়াম একজন মহিলা যে সময় সন্তান প্রসব হয়ে যায় গিয়াম, সন্তান প্রসব হওয়ার বাদে যে সময় বাচ্চারে লালন পালন করেন, বাচ্চারে লালন পালন করেন, রাত বাচ্চারে ঘুম পাতাইন, মা বাচ্চারে দুধ খাবাইয়া যে সময় ঘুম পাতানি লইন, ই ঘুম পাতাইলে মায় কতটুকু সওয়াব পাইন। হাদিস শরীফের মাঝে আছে, হাদিস শরীফের মাঝে আছে বাচ্চা আরামে ঘুমাইবার লাগিয়া, বাচ্চা আরামে ঘুমাইবার লাগিয়া বাচ্চারে যদি মায় দুধ খাবাইয়া, ই বাচ্চা দুধ খাইয়া যদি রাত আরামে ঘুমায়, 70 জন কাফির হলর লগে 70 জন শহীদর যে পরিমাণ মর্যাদা, ই বাচ্চারে দুধ খাওয়ানির কারণে ই পরিমাণ সব মহিলার নামায় আমল নামার মাঝে লেখা হইব। এখন বেটি টেডি, এখন বেটিয়ে বাচ্চারে দুধ খাওয়ায় না, বাচ্চারে দুধ খাওয়ায় না, কয় শরীর নষ্ট হয়ে যাব, কন্যা নাউজুবিল্লাহ। আমরা এটা তো এত না কিমান, কিন্তু উন্নত দেশে গিয়া দেখো ব্যাপার পত্রিকা পড়লে আমরা মাঝে মাঝে পড়ি, বা এমনি বিভিন্ন খবর দেখা যায়, বা এমনি বহুতে গপ করেন বেটি বাচ্চারে দুধ খাওয়ায় না, কয় আমার শরীর নষ্ট হয়ে যাব। কত বড় জাহিল চিন্তা করার নেই। ই বাচ্চায় মা বাবা বললে কিতা সুপারিশ করতো জি, কিন্তু হাফিজি মাদ্রাসা আছে, কত 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 বালা হাম আরম্ভ হয়েছে। এই মাদ্রাসা হওয়ার কারণে এখানে মহফিলর, এখানে কুরআন শরীফ তিলাওয়াত হাফিজ সকল বার হইয়া যাইরা, কুরআনে হাফিজ সকল এখান থেকে বারোই যাইরা, বালা খাম এখানে আরম্ভ হয়েছে। একজন মহিলা যে সময় আবেদা হয়ে যায়, একজন মহিলা যে সময় সোয়ালিয়া হয়ে যায়, একজন মহিলা যে সময় নেকগার হয়ে যায়, দিনদার হয়ে যায়, ফরেজগার হয়ে যায় গিয়া, ই মহিলার ঘর থাকিয়া মুমিন মানুষ জন্ম নেন, ই মহিলার ঘর থাকিয়া নমাজি মানুষ জন্ম নেন, ই মহিলার ঘর থাকিয়া আল্লাহওয়ালা মানুষ জন্ম নেন, ই মহিলার ঘর থাকি কুরআনে হাফিজ জন্ম নেন, ই মহিলার ঘর থাকি আলিম সকল জন্ম নেন, ই মহিলার ঘর থাকি অলি আল্লাহ সকল জন্ম নেন। ইতিহাস খুঁজাইয়া দেখোকা এই সমস্ত মহিলা সকলের ঘর থাকিয়া নবী রাসূল পর্যন্ত জন্ম নিছ। নবী রাসূল সকলের মা যারা, এরার ইতিহাস খুঁজাইয়া দেখোকা কত কত আল্লাহ আসলা অলি আল্লাহ সকলের যারা এরার মার খবর লইয়া দেখোকা এরা কি পরিমাণ আল্লাহ আসলা। এর লাগিয়া হুজুরে ফরমাইন ওয়াতার রাজুলে যাও যেতাও, যে সময় পুরুষ হলে মহিলা হলোর তাবেদারি করবা, আল্লাহ নবী ফরমাইন এই সময় বুঝেন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া। আপনি মহিলার পরামর্শ লইতা, যে কোনো জিনিস মাথাইটা ইয়ে করতা, এর মানে এইখান নাই বেটির কথায় আপনি চলাফিরা করেন না, যান উঠো বসো এই করো সেই করো, এটা হতে পারে না। 5 নম্বরে আল্লাহ নবী ফরমাইন ওয়াক্কা উম্মুহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহুম, ওয়াক্কা উম্মুহুম যে সময় সন্তানেরা মার লগে নাফরমানি করব, ওয়া বাররা সাদিকাহু অথচ বন্ধুর লগে তার ভালো ব্যবহার থাকবো, বাফর লগে বাররা সাদিকাহু যে সময় বাফর লগে নির্যাতনমূলক ব্যবহার করব, মার লগে নাফরমানি করব, অথচ বন্ধু বান্ধবীর লগে তার পালা খাতির থাকবো। আল্লাহ নবী ফরমাইন এই সময় বুঝেন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। 3টা লগে হইলাম, মার লগে বাদ ব্যবহার, বাপর লগে নির্যাতনমূলক ব্যবহার, আর বন্ধু বান্ধবীর লগে বড় পালা খাতির। খাতির বুঝেননি যে মাথকা দূরা খাতির বুঝেননি। এমনে দেখুন যান গড় রুজি করি আনিয়া মারেও টেকা দে না, বাপরেও টেকা দে না, ইলা বহুত আসইন। আর বহুত আসইন মা বাপর সেবা করতে করতে দিন যার রাত যার, ইলাও মানুষ আসইন। আর ইলাও বহুত সম্ভক্ত আসইন, রুজি করি আনি মারে দে না টেকা, বাপরে টেকা দে না, বাপরে গালাগালি করে, মারে গালাগালি করে, মাইর দৈর করে। যা বহুত জায়গাতে আমরা দেখি, আর বহুত জায়গায় যাই দেখি মা বাপর লোকে খুব বাদ ব্যবহার, অথচ আল্লাহ নবী ফরমাইরা বন্ধুর লোকে তার বালা খাতির। এগুলোকে খাতির যদি রাখে না তার
বন্ধু এলা যাইব কি আর বান্ধবীর লোকে যদি লাগাই দেওতে তো আর ওই যে খবরে জি এখন তো আর খাতির লাগাইতে সময় যায়নি মুরব্বী সাহেব এখন আর খাতির লাগাইতে সময় যায় না ফোন আছে খানে আর ফোনে একজনের খানে আর ফোনে এখন তো যদি বান্ধবীর লোকে খাতির লাগাই দেন তো আর ওইছে হবারে মা বাবার লোকে বাদ ব্যবহার অথচ বন্ধুর লোকে তার বালা খাতির আল্লাহ নবী ফরমাইন এই সময় বুঝেন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে ওয়ারতুফিয়াতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদ লইয়া যে সময় মাতব্বরিয়ানা আরম্ভ হইব আল্লাহ নবী ফরমাইন এই সময় বুঝেন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে মসজিদের সভাপতি কে হইতা মসজিদের সেক্রেটারি কে হইতা মসজিদের ক্যাশিয়ার কে হইতা মাদ্রাসার সভাপতি কে হইতা এই ধরনের ওইটা তো আপনি বালা জিনিস আপনার দিলের মাঝে থাকতো আমি মসজিদের খেদমত করমু আমি মাদ্রাসার খেদমত করমু আমি স্কুলের খেদমত করমু এই ধরনের জিনিস যদি থাকে তাইলে বালা কথা আর যদি অন্য উদ্দেশ্য থাকে আপনার মাতব্বরিয়ানার যদি উদ্দেশ্য থাকে আল্লাহ নবী ফরমাইন এই সমস্ত মানুষের দ্বারা কিয়ামত নিকটবর্তী হয়ে যায় গিয়া দুনিয়ার মাঝে সব চাইতে উত্তম জায়গা হইল কি মসজিদ আল মসজিদু ফিস সামাইম মসজিদের মাঝে দুনিয়ার মাঝে সব চাইতে উত্তম জায়গা হইল মসজিদ মসজিদে এখন মানুষ ঢুকার বাদে তার মনের মাঝে যদি শান্তি পায় তইলে বুঝন জানেন মুমিন মুসলমান এর ভিতরে ইমানের বাতি জ্বালাইলাছে আল মুমিনু ফিল মসজিদে কাসমাকে ফিল মায়ে আল মুমিনু ফিল মসজিদে কাসমাকে ফিল মায়ে মুমিন মসজিদের মাঝে ঢুকার বাদে মাছ এলাম শুকনা থাকি পানি পড়ার বাদে তার দিনের মাঝে শান্তি পাইতে থাকে জানোর মাঝে শান্তি পায় মুমিন মসজিদের মাঝে ঢুকার বাদে তান জানোর মাঝে ওভাবে শান্তি পাইতে থাকে আল মুনাফিকু ফিল মসজিদে কাতাইরি ফিল কাফাসে মুনাফিক মসজিদের মাঝে ঢুকার বাদে তান জানোর মাঝে ওভাবে ছটফট করতে থাকে একটা ফাঁকি খাঞ্চার ভিতরে ঢুকার বাদে তান জানোর মাঝে যেভাবে ছটফট করে মুনাফিক মসজিদের মাঝে ঢুকার বাদে তান জানোর মাঝে ওভাবে ছটফট করতে থাকে এর লাগি মসজিদ আমাইয়া যদি মনে করেন যে আপনার দিলের মাঝে শান্তি মিলের আপনার জানোর মাঝে আরাম পাইরা তে বুঝেন যেন আপনি মুমিন মুসলমান আর মসজিদ আমাইয়া যদি খালি অশান্তি বাপ কিলা বারোইয়া যাই থাকিতে বুঝেন যেন আপনার এবার আপনি কামিল ইমানদার হইতে পারছেন না এবং কিলা বুঝতাম আমি যেন জুম্মা পড়াই মাইজগাঁও রেলওয়ে যাবে মসজিদ তো এইখানেও আমিও প্রায় সময় কই বলেন শুক্রবারে কাবলাই জুম্মা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ওয়াজিবর কাছাকাছি ইমামর লগে বাদে ফরজ 2 রাকাত আছে হিসাবে যাওয়ার কোনো জায়গা নাই ই 4 রাকাত হলেও পড়িবে আর এখন একটা করেন কিতা হোক রইতা বাইন বারে হুয়াইয়া কুতবা আরম্ভ হইয়ালে এই নাই আস্তে আমাইলা অথচ মসজিদ জুম্মাবার দিন আজান হওয়া থাকি লইয়া একেবারে ক্রমান্বয়ে যেন যেবেলা আইলা ক্রমান্বয়ে ফিরিস্ত হলে লেখতে থাকেন আর ক্রমান্বয়ে সোয়াবহল ফাইতে থাকেন বন্ধ কোন সময় বলে যে সময় কুতবার আজান হয়ে যায় গিয়া ওই সময় লেখা বন্ধ হয়ে যায় গিয়া এখন এই তো বারে রইতা বাইরা এখন তার লেখা হইল না আর বাদাইল জুমা 4 রাকাত সুন্নতে মুআক্কাদা ওয়াজিবর কাছাকাছি আর ওয়াজিব হইল ফরজর কাছাকাছি ই 4 রাকাত পড়তা নিনা না দেখা যায় 3 বাটর 2 বাটু বাড়াইয়া গেছেন গিয়া আপনি যেন বাড়াইয়া গেলা গিয়া সব আপনার 4 রাকাত পড়তো কে হাতই না আমার ওয়াজে আপনার হয়তো খারাপ পাইতে পারেন আপনাকে লাগি যেন বাড়াইয়া আপনার হি 4 রাকাত কে পড়তো এর লাগি আও 4 রাকাতও পড়ইন যান মসজিদের ভিতরে দিয়ে আমাইয়া মসজিদ লইয়া যে সময় মাতব্বরিয়া না হয়ে দিব কি ইলা বহুত জায়গাতে আপনারা ইটা পায় না হয়তো বিয়ান বহুত জায়গাতে ইলা আছেন যে মসজিদ লইয়া ইলা রাজনীতি আরম্ভ হয়েছে শেষ নাই আর মসজিদ আমাইয়া কে কত জুড়ে বড় গলায় মাতিতাম
বাড়ির বেটির লগে মায়ের করছইন মায়ের করি আইয়া ইনো বাড়ছই না মসজিদের ইমামের লগে লাগাইছেন মসজিদের ভিতরে কুটুর কুটুর করা জি বাড়ির পারছই না ইনো এখন মসজিদের ইমামের লগে আইয়া লাগাইছে না ইমামের লগে লাগাইতে পারেন না তে মুয়াজ্জিনের লগে ও কিতাবা ইখান ঝাড়ু দিলে না আনে তিনো বালি কেনে তে ইনো ইটা কেনে হুদা ওইখান ইয়ে করে ইনো পারছই না বেটির লগে বেটিয়ে মারি দিব ইনো এর লাগি মার পারছই না ইনো ইয়ে লাগাইছেন আর নানে ইমাম মুয়াজ্জিনের লগে না লাগাইলে আর খেউরির লগে লাগাইছেন তাই এমন জুড়ে গলায় মসজিদ মাতিরা বুঝা যার কত বড় মাতব্বর আল্লাহ নবী কইন তুমি অভিশপ্ত তোমার কারণে কিয়ামত নিকটবর্তী হইব আল মুমিনু ফিল মসজিদে কাসমাকে ফিল মায়ে ওয়াতার রাজুলে যাওজাতাহুম ওয়াক্কা উম্মুহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু ওয়ারতুফিয়াতিল আসওয়াদু ফিল মাসাজিদ ওয়া কানা যাইমুল কওমে আরজুলুহুম জালিম সম্প্রদায়ের মানুষে যে সময় সমাজের মাঝে নেতৃত্ব দেওয়া শুরু করবা আল্লাহ নবী ফরমানি সময় বুঝেন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে নমাজও নাই রোজাও নাই তসবিহ তাহলিল কিচ্ছু নাই এর বাদে জীবনে একদিন ফসিম মুখা হয় না কিন্তু বিচারও গিয়া দেখা যায় বড় চেয়ারের মাঝে বয়া কিতা বুঝাইলা হদিস পড়িয়ার এর বাদে অর্থ তুলিয়ার ওকানা জাইমুল কাউমে আরজুলুহুম জালিম সম্প্রদায়ের মাইছে যে সময় সমাজে নেতৃত্ব দেওয়া আরম্ভ করবা আল্লাহ নবী ফরমানি সময় বুঝেন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া ওয়া উকরিমার রাজুলে মাখাবাতা শাররিহি ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লুবিসাল হারিরু ওয়া ইত্তিখাযাল কিয়ান ওয়াল মাআজিফ ওয়ালানা আখিরু হাজি উম্মতিহি আওয়ালাহা ওয়া উকরিমার রাজুলে মাখাবাতাম ক্ষতির বয়ে মানুষের যে সময় সম্মান করব হুজুরে ফরমান এই সময় বুঝুন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া আমার মসজিদর চাকরি যাইব গিয়া আমার মাদ্রাসার চাকরি যাইব গিয়া আমারে এন মারি লইবেন যদি আমি সালাম না করি ক্ষতির বয়ে মানুষের যে সময় সম্মান করব আল্লাহ নবী ফরমাইন এই সময় বুঝুন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে ইলা আসেন না নিব ক্ষতির বাবারে বেটারে যদি মাথাই না গালাবায় যার গিয়া তে আমার বিকালে 12টা বাজাই লইব 12টা বুঝইনি এবারে দিব জুইত করিও করিয়া 12টা বাজাই লিব বিকালে আমার বা আমার দেশা করে লিব ক্ষতির বয়ে ডরাইয়া মানুষের দেশ সম্মান করব আপনি সম্মান করতা একজনে সালাম করতা বলে নবীর সুন্নত আমি সালাম করলাম আসসালামু আলাইকুম এই ন সুন্নত মোতাবিক ওয়াজিব আলেখ লইলে ওয়াজিব টাইম লইলা একটা এর বাদে আল্লাহর ওয়াস্তে করতা ই দেখা যায় বন্দার ওয়াস্তে যদি ই ধরনের যদি ডরাইয়া আরম্ভ হয়ে যায় গিয়া আল্লাহ নবী ফরমানি সময় বুঝেন যান কিয়ামত নিকটবর্তী হয়ে যাব সমাজের মাঝে যে সময় অধিক পরিমাণে সুদ খাওয়া আরম্ভ হইব ঘুষ খাওয়া আরম্ভ হইব হুজুরে ফরমানি সময় বুঝেন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া অধিক পরিমাণে যে সময় মানুষের সুদ খাইব সুদ যেন খাইলা যেন লেখিলা যেন দিলা যেন নিলা ঘুষ খাইলা যেন লেখালেখি করলা যেন দিলা সব সম পরিমাণ গুনার বাগিদার সবে সমান গুণা পাইবা এর লাগি ইটা থাকি বিরত দাম আমরা দেখো দেশ সুদ ঘুষে বড় একবারে লইছে আরম্ভ হইয়া এর বাদে হুজুরে ফরমাইন ওয়া লুবিসাল হারিরুম যে সময় মহিলা হলে রেশমি জাতীয় কাপড় পরিধান করবা আল্লাহ নবী ফরমান এই সময় বুঝুন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে মহিলা হলে যে সময় রেশমি জাতীয় কাপড়ের দুইটা উদাহরণ দিছেন যেনে মহিলা হলে যে সময় এমন পাতলা কাপড় দিব যে পাতলা কাপড় ফিন্দায় আর না ফিন্দায় সমান ই পাতলা কাপড় ফিন্দিয়া যে সময় মহিলা সমাজের মাঝে বার হয়ে যাইব গিয়া আল্লাহ নবী ফরমানি সময় বুঝেন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া অথবা মহিলা হলে এমন টাইট ফিট কাপড় ফিনব যে কাপড় ফিন্দায় আর না ফিন্দায় সমান হয়ে গেছে ইলা কাপড় ফিন্দিয়া যে সময় মহিলা সমাজের মাঝে বার হয়ে যাইব গিয়া
আল্লাহ নবী ফরমাইন এই সময় বুঝন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া ইলা কাপড় পিন্দিয়া যে সময় রেশমি জাতীয় কাপড় পিন্দিয়া মহিলাসকল যে সময় সমাজের মাঝে বারোই দিব গিয়া এর বাদে সমাজের মাঝে যে সময় অধিক পরিমাণে নাচ গান শুরু হইব আল্লাহ নবী ফরমান এই সময় বুঝেন যান কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে গিয়া এখন নাচ গানের লাগি স্টেজ বান্ধা লাগে না।